আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। তো যারা নতুন আরব আমিরাতে আসছেন এবং আসার পরিকল্পনা করেছেন, তো আসার পরে কিন্তু আমাদের ভাষা নিয়ে অনেক সমস্যা পড়তে হয়। তো আজকে এই ভিডিওটাতে শিখতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ সঠিক আরবি ভাষা, যেগুলো প্রতিদিন কাজের ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে কাজে লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম শব্দটি হচ্ছে আতি। আরবিতে হচ্ছে আতি বা আতিক। এর বাংলা অর্থ হচ্ছে দিব। কোনো কিছু দোয়াকে আরবিতে বলে আতিক বা আতি। তারপরের শব্দটি হচ্ছে কাম্মেল। আরবিতে হচ্ছে কাম্মেল। এর বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণ। কোনো কিছু সম্পূর্ণ করাকে আরবিতে বলে কাম্মেল। তারপরের শব্দটি হচ্ছে মারিদ। আরবিতে হচ্ছে মারিদ। এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ। তারপরের শব্দটি হচ্ছে মারসালামা। এর বাংলা অর্থ হচ্ছে বিদায়, অর্থাৎ কাউকে বিদায়ের বেলা আরবিতে বলে মারসালামা। তারপরের শব্দটি হচ্ছে বাদ। এর বাংলা অর্থ হবে পর। তারপরের শব্দটি হচ্ছে বাদেন। বাদেন অর্থ হচ্ছে পরে। জিব হাদা। এর বাংলা অর্থ হচ্ছে এটা দাও। মিন জিব। এর বাংলা অর্থ হচ্ছে কে দিছে। আনা জিব। আমি দিছি। শিল হাদা। এর বাংলা অর্থ হবে এটা নাও। শিল দাখেল। এর বাংলা অর্থ হবে ভিতরে নাও। ইকদার। এর বাংলা অর্থ হবে পারবো। কোনো কিছু পারাকে আরবিতে বলে ইকদার। নাজ্জেল। এর বাংলা অর্থ হচ্ছে নামানো। কোনো কিছু নামানোকে আরবিতে বলে নাজ্জেল। গলত। এর বাংলা অর্থ হবে ভুল। ফাক্কার। এর বাংলা অর্থ হবে চিন্তা ভাবনা। কোনো কিছু চিন্তা ভাবনা করাকে আরবিতে বলে ফাক্কার। বাস। এর বাংলা অর্থ হবে শুধু। আলিবাবা। এর বাংলা অর্থ হবে ফাঁকিবাজ। মিয়া মিয়া। এর বাংলা অর্থ হবে খুব ভালো। ইয়ারকদ। এর বাংলা অর্থ হচ্ছে দৌড়ানো। দৌড়ানোকে আরবিতে বলে ইয়ারকদ। চরা চরা। এর বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। শুয়াইয়া। এর বাংলা অর্থ হবে অল্প। হারানো। এর বাংলা অর্থ হবে দাইয়া। কোনো কিছু হারানোকে আরবিতে বলে দাইয়া। কম। এর আরবি অর্থ হচ্ছে নাগ্গেস। দরজা। এর আরবি অর্থ হচ্ছে বাব। স্যালারি। এর আরবি অর্থ হচ্ছে রাতিব। জানি না। এর আরবি অর্থ হচ্ছে মাদ্রি। কখন শুরু হবে? এর আরবি অর্থ হচ্ছে মিতা ইবদা। আমি জানি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মা আদ্রি। আমি জানি। এর আরবি অর্থ হচ্ছে আনা আদ্রি। এক রকম না। এর আরবি অর্থ হচ্ছে মুনাফসু। ভিন্ন। এর আরবি অর্থ হচ্ছে মুক্তালিফ। সকল। এর আরবি অর্থ হচ্ছে চেহারা।